চলো বন্ধুরা, শান্ত থাকো। যা হওয়ার হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি। সবকিছু ভুলে যাও, কষ্ট ভুলে যাও, শুধু খেলি, শুধু খেলায় মনোযোগ দাও বন্ধুরা। এই কথাগুলো বলা হয়েছিল মাঠে নামার আগে, ফাইনালের আগে, বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্তের আগে। এই রকম হতাশা কেন? কিন্তু একটু লক্ষ্য করুন, 2022 সালে ফাইনালের আগে মেসি বলেছিলেন, আজ রাতে মাঠে গিয়ে প্রতিপক্ষকে গ্রাস করে আসব। আর 2026 সালে সবকিছু ভুলে যাও, শান্ত থাকো। একই মানুষ, দুটো ফাইনাল, দুটো সম্পূর্ণ আলাদা কণ্ঠস্বর। আর ভিডিওতে যারা এনজো আর লিসান্দ্রোর মুখ দেখেছেন, সেই বিমর্ষ চেহারা, সেই শূন্য দৃষ্টি। ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি হয়েছিল? কোচ, সভাপতি, খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, অথবা অন্য কোনো ঘোষণা যা সবাইকে বিমর্ষ করে দেয়? লাউতারো মার্টিনেজকেও দেখা যায়নি সেদিন। আজ সেই সত্যটা বলবো, একে একে সব। তাই এমন কিছু ফাঁস করতে চলেছি যা আপনার কানকে বিশ্বাস করাতে কষ্ট হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন সেই অবিশ্বাস্য তথ্য। 2022 সাল, কাতার, লুসাইল স্টেডিয়াম। ফাইনালের আগে গোলকিপার ফ্রাঙ্কো আরমানি বলেছিলেন, মেসির কথাগুলো আমাকে মাঠে ঢুকে প্রতিপক্ষকে গিলে ফেলতে উৎসাহিত করেছিল। সে রাতে কি হয়েছিল? আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। 2026 সাল, নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। মেসি বললেন, সবকিছু ভুলে যাও। খেলোয়াড়দের মুখে কোনো আগুন নেই, কোনো উত্তেজনা নেই, শুধু শূন্যতা। কেন? কারণ মাঠে নামার আগেই কিছু একটা হয়েছিল। অনেক মিডিয়ায় ও আর্জেন্টিনার বিশেষজ্ঞরা আলোচনা করছে, ট্রাম্পের হস্তক্ষেপ আছে, ম্যাচ বিক্রি করে দিছে। আর এই ডামি ম্যাচ খেলার খবরটা ম্যাচের ঠিক আগেই আর্জেন্টাইন প্লেয়াররা জানে। ফলে তারা এটা মেনে নিতে পারেনি সহজভাবে। তাই ড্রেসিং রুম উত্তাল ছিল। আর লাউতারো মার্টিনেজ এটা কোনোভাবেই মানতে পারেনি। ফলে তাকেও মাঠে দেখা যায়নি। মেসি পুরো বিষয়টা আগে থেকেই জানত। ট্রাম্প, স্ক্যালোনি, ইনফান্তিনো এবং মেসি 2 দিন আগেই সব ঠিকঠাক করে, যার কারণে ফাইনালে মাঠে সেদিন আগের মেসিকে একদম পাওয়া যায়নি। তার থেকে বড় বিষয়, খেলোয়াড়দের ফ্যামিলির কেউ আসেনি। যেখানে আগের ম্যাচগুলোতে সবাই আসছে, এমনকি আর্জেন্টিনার সাবেক প্লেয়াররাও কেউ আসেনি স্টেডিয়ামে। এর মধ্যে আবার ম্যাচের শুরুতে সতীর্থদের উদ্দেশ্যে মেসির বলা কথাগুলো, যে দলের প্লেয়াররা সবসময় হাসি খুশি থাকে, সেখানে দেখা গেল সবার মন খারাপ। তাদের আচরণে এত পরিবর্তন। লিওনেল স্ক্যালোনিও কোচিং থেকে অবসরের কথা, যা সম্পূর্ণ স্বপ্নের মতো। এরপর শোনা গেছে মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ডিপল, এনজো ফার্নান্দেজ এবং লিসান্দ্রো মার্টিনেজও এখনও নিজ দেশ আর্জেন্টিনায় ফেরেননি, যা নিয়ে আলোচনাও চলছে। আবার লাউতারো মার্টিনেজকেও দেখা যায়নি খেলার সময়, যেখানে সে একজন বড় ম্যাচের গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং স্ক্যালোনির ভরসাযোগ্য প্লেয়ার। সবকিছু কেমন জানি রহস্যময়। আশা করছি খুব দ্রুতই এ রহস্য জট খুলবে। আরেকটা প্রশ্ন রাখি, আপনারাই উত্তর দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর্জেন্টিনা ফিক্সিং করছে কিনা জানি না। প্রশ্ন এখানে, পুরো দল কোনোদিন 120 মিনিট খেলে একটা শট অন টার্গেট নিতে পারে না। এতটা খারাপ দল আর্জেন্টিনা না। কিছু একটা হয়েছিল, কারণ ম্যাচ শেষে আর্জেন্টিনার রাজধানীতে দর্শকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল। অন্যদিকে স্ক্যালোনি বিদায়ের ইঙ্গিত, কিছু একটা তো হয়েছিল। জাভি, পুয়েল, রামোস, স্পেনের সব লিজেন্ডরা মাঠে ছিল। আর্জেন্টিনার কাউরে দেখেছিলেন? উত্তর দিবেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই। এবার আসি এই সুযোগে স্পেন যেভাবে আর্জেন্টিনাকে ধ্বংস করেছিল। স্পেন এই বিশ্বকাপে পুরো 8টা ম্যাচে মাত্র একটা গোল খেয়েছে। 8টা ম্যাচে একটা গোল। এটা কোনো দল না, এটা একটা দেওয়াল। আর তাদের কৌশল ছিল সহজ, মেসিকে বল ছুঁতে দেবে না। 90 মিনিটের ফাইনালে মেসি বল পেয়েছেন গোনা কয়েকবার। প্রতিবারই স্পেনের 2-3জন ঘিরে ধরেছে। স্পেনের গোলকিপার উনাই সিমন মাত্র 6 মিনিটেই মেসির একটা দৌড় থামিয়ে দেন। পুরো ম্যাচ স্পেন বল ধরে রেখেছে। আর্জেন্টিনা ছুটেছে, ছুটতে ক্লান্ত হয়েছে। মেসি সহ পুরো আর্জেন্টিনা দলকে একটা পাহাড় টিম বানিয়ে দিল স্পেন। আর ক্লান্ত আর্জেন্টিনার কাছে তখন একটাই ভরসা ছিল, এমিলিয়ানো মার্টিনেজ। এমি মার্টিনেজ ভাঙ্গা আঙ্গুলে 11টা সেভ। এটা জানলে আপনার চোখ ভিজে যাবে। এমিলিয়ানো মার্টিনেজ পুরো ম্যাচ খেলেছেন ভাঙ্গা আঙ্গুল নিয়ে। হ্যাঁ, ভাঙ্গা আঙ্গুল। তিনি 11টা সেভ করেছেন, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। না হলে আর্জেন্টিনাকে সেদিন মিনিমাম 8-9টি গোল খেতে হতো। একজন মানুষ ভাঙ্গা আঙ্গুলে 11 বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, কিন্তু 12তমটা আটকানো গেল না।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ স্পেনের ফেরান তোরেস গোল করলেন 1-0। মেসি মাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন। 39 বছর বয়সী একজন মানুষ, যিনি তার জীবনের ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন, তিনি মাঠে বসে আছেন। চোখ মোছার চেষ্টা করছেন, কান্নাও ধরে রাখতে পারছে না। 80,000 দর্শকের মধ্যে বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থক ছিলেন। তারা মেসিকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন, কিন্তু সেদিন হলো না। ম্যাচ শেষে মেসি রানার আপ মেডেল নিলেন, মাঠে দাঁড়িয়ে রইলেন। সমর্থকরা তখনও মেসি মেসি বলে চিৎকার করছেন। স্পেনের ট্রফি উঠছে, আর রদ্রিজ যখন সেরা খেলোয়াড় পুরস্কার নিতে গেলেন, তখনও স্টেডিয়াম মেসির নামে মুখর। ড্রেসিং রুমের পরে পালিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পরে আর্জেন্টিনার পুরো দল পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। সাংবাদিকরা অপেক্ষা করছিলেন, কেউ কোনো কথা বললেন না, একটা প্রশ্নের উত্তর দিলেন না। মেসি সবার আগে বেরিয়ে এলেন, তারপর বাকিরা। পাথরের মতো মুখ, বা স্টেডিয়াম ছেড়ে চলে গেল, যা ছিল লজ্জার। এমন লজ্জার রেকর্ড ইতিহাসে কমই হয়েছিল। এটা কেন? হারের কষ্ট? হ্যাঁ, কিন্তু শুধু কি সেটাই? লিয়ান্দ্রো পারেদেস নামের আরেক আর্জেন্টিনা মিডফিল্ডার ম্যাচের পরে মাঠে স্পেনের এক খেলোয়াড়ের সাথে মারামারিতে জড়িয়ে পড়লেন। তিনিও লাল কার্ড পেলেন হুইলসেলের পরে। একটা দল জিতেছে শান্তভাবে, আরেকটা দল হেরেছে যন্ত্রণায়। মেসির ভবিষ্যৎ এটাই কি শেষ? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটা কি মেসির শেষ বিশ্বকাপ ছিল? কোচ স্ক্যালোনি ম্যাচের পরে বললেন, মেসি কতদিন খেলবেন সেটা তিনিই ঠিক করবেন। সে যতদিন খেলতে চাইবে ততদিন সে আমার দলে আছে। কিন্তু হিসাব কি বলছে? 2030 বিশ্বকাপের সময় মেসির বয়স হবে 43 বছরে বিশ্বকাপ। অসম্ভব নয়, কিন্তু অবিশ্বাস্য। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন মেসি মাঠে হাঁটু গেড়ে বসে যখন কাঁদছিলেন, সেই মুহূর্তটা হয়তো ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটা। একজন মানুষ সব দিয়েছেন, সব পেয়েছেন, আর এই শেষ মুহূর্তে পাননি। মেসি হয়তো আর বিশ্বকাপ খেলবেন না। 39 বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন, সেটাই হয়তো শেষ। কিন্তু পরের পর্বে আসছি এমন একটা গল্প নিয়ে। 2026 বিশ্বকাপে এমন একটা ঘটনা হয়েছে যা মিডিয়া তেমনভাবে বলেনি। ফাইনালের মাঠে স্পেনের এক খেলোয়াড় মেসির মুখের সামনে হাত দিয়ে কিছু বলেছিলেন। কি বলেছিলেন? নতুন ফিফা নিয়মে সেই খেলোয়াড় লাল কার্ড পেতে পারতেন, কিন্তু পাননি। কেন? পরের কোনো এক পর্বে বলবো সেই গল্প। ফুটবল শুধু 90 কিংবা 120 মিনিটের একটা খেলা নয়। কখনো কখনো একটা ম্যাচ কোটি কোটি মানুষের হাসি, কান্না আর অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। আজ আমরা যেসব বিষয় তুলে ধরলাম, তার কিছু মাঠের দৃশ্য, কিছু বিভিন্ন মহলে আলোচিত দাবি ও বিশ্লেষণ। কোনটা সত্য, কোনটা ভুল, সেটা চূড়ান্ত উত্তর সময়ই দেবে। এখন আমি প্রশ্নটা আপনাদের কাছেই রেখে যাচ্ছি। আপনার কি মনে হয়, এটা শুধু স্পেনের দুর্দান্ত ফুটবলের ফল ছিল, নাকি এমন কোনো ঘটনা ঘটেছিল যার প্রভাব আমরা মাঠে দেখেছি? আপনার যুক্তি লিখুন কমেন্টে। আমি প্রতিটি গুরুত্বপূর্ণ মন্তব্য পড়ব, আর সেরা মতামত পরের ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে অনুপ্রাণিত করুন। আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনার সেই বন্ধুদের কাছেও শেয়ার করুন যারা মেসি, আর্জেন্টিনা কিংবা বিশ্ব ফুটবল নিয়ে আলোচনা করতে ভালোবাসে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।